হ্যালো গাইস, আজকে অন্নপূর্ণার ফর্ম পোর্টালে আপলোড করা হয়েছে। আমরা দেখব যে ফর্ম কিভাবে ফিল আপ করা যায়। ফার্স্ট ফার্স্ট অফ অল, family level data collection form for Annapurna Yojana. Each section has clear field, tick, checkbox, options, and instructions. Each checkbox and field is carefully labeled of clarity. Instructions guide the applicant and verify officials filling up of all fields are mandatory. বলা হয়েছে প্রত্যেকটা কলম সুন্দরভাবে ফিল আপ করা আবশ্যক। তার মধ্যে আমরা দেখব কি কি ফিল আপ করতে হবে আমাদেরকে। বলেছে নেম অফ দ্য হেড অফ ফ্যামিলি, HOF, মানে এখানে প্রথমে আপনার বাড়ির যে হেড রয়েছে ওনার নাম দিতে হবে। এখানে আপনি হেড হয়তো বাবা থাকলে বাবাকে দেবেন, মা থাকলে মাকে দেবেন। এবার বাবার মার মধ্যে হয়তো দুজনের মধ্যেই একজনকে, বাবা হয়তো হলে বাবাকেই দেবেন, মা হলে মাকেই দেবেন, যেটা আপনাদের পছন্দ। তাহলে ওখানে লিখতে পারি বাবা অথবা মায়ের নাম এস পার আধার কার্ডে যেটা নাম্বার আছে, নাম আছে সেটাই। তারপরের কলমে 2 নাম্বার, ডেট অফ বার্থ অফ হেড অফ ফ্যামিলি। যার আধার কার্ড দেখে নাম লিখেছেন তার ডেট অফ বার্থ দেবেন। জেন্ডার অফ জেন্ডার দেবেন তারপরের কলমে, মেল থাকলে মেল, ফিমেল থাকলে ফিমেল। তারপরের কলমে দেবেন আধার নাম্বার। তারপরের কলমে দেবেন রেশন কার্ড যদি থাকে। 6 নাম্বার কলমে দেবেন কতজন মেম্বার আপনার ফ্যামিলিতে আছে। 7 নাম্বার কলমে দেবেন অ্যাড্রেস, সুন্দরভাবে লিখবেন ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট, স্টেট। তারপরে 8 নাম্বার কলমে দেবেন কন্ট্যাক্ট নাম্বার, যেটা অন আপনার কার্যত যে ফোনটা সবসময় আপনি আপনার বাড়ির প্রয়োজনে থাকে, চালু মোবাইল নাম্বারটা দেবেন। তারপরে কলমে দিবেন হেড অফ ফ্যামিলি যিনি আছে তার নাম দেবেন প্রথমে। তারপর মেম্বার 1, 2, 3, 4, 5, 5টা কলম দেওয়া আছে। 5টা মেম্বারের প্রত্যেক কারোর নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, রিলেশন উইথ হেড, হেডের সাথে কি রিলেশন, আধার নাম্বার দেবেন। পাশের ঘরে টিক চিহ্ন দেবেন অ্যাপ্লাইং ফর अन्नपूर्णा योजना। যদি অ্যাপ্লাইং মহিলা থাকে তাহলে ইয়েস দেবেন, 25 বছরের উপরে থাকলে ইয়েসে টিক করবেন, না হলে ফাঁকা ছেড়ে দেবেন। যদি 5 বছরের নিচে থাকে কোনো বাচ্চা যার আধার কার্ড হয়নি, তার আধার অ্যাড্রেসটা, আধারের বক্সটা না ফিল আপ করলেও চলবে। তারপরে এপিক নাম্বার দেবেন, ফ্যামিলির হেড অফ ফ্যামিলির এপিক নাম্বার দেবেন। এসি দেবেন কোন কনস্টিটিউশনের আছে, পার্ট নাম্বার কি আছে দেবেন। হুম, এটা ভোটারের লিস্ট থেকে পাবেন, ভালো করে সুন্দরভাবে দেবেন, এটা আপনারা তো জানেন। তারপরের কলমে দেখেন ক্যাটাগরি, ST SC OBC, ইউআর ইডব্লিউএস,
যেটা আপনাদের মধ্যে হয় সেটা দেবেন। ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড? যদি আপনাদের ডিজিটাল রেশন কার্ড থাকে তো দেবেন। ডিজিটাল রেশন কার্ড মানে হচ্ছে যেটা আপনার ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট সাইড থেকে রেশন কার্ড গুলো আছে, যেমন ওয়াই, PHH, SPHH, RKSY 1, RKSY 2, নো সাবসিডাইজ, এগুলোতে টিক করবেন। যেটা আপনার বাড়িতে কার্ড আছে কার্ডের উপরে লেখা থাকে। যদি তারপরের 3 নম্বর কলামে দেখেন, ওখানে যদি আপনার ফ্যামিলির প্রত্যেক মাসে মাসে রেশন উঠে থাকে তাহলে ইয়েস এর টিক দেবেন। আর যদি না থাকে তাহলে নো দেবেন। প্রত্যেক মাসে মাসে আপনি যদি রেশনের দোকান থেকে রেশন তুলে থাকেন, মাসে মাসে যেটা রেশন দেওয়া হয় তার মধ্যে ইয়েস ক্লিক করবেন। এখানে দেখেন কিছু জমিগত তথ্য জিজ্ঞেস করা হচ্ছে, জমি সংক্রান্ত তথ্য। এখানে একটু পরে নিয়ে ভালো করে দেবেন। সাইজ, এখানে গাড়ি সম্বন্ধে জানা হচ্ছে যে আপনার বাড়িতে কতগুলি গাড়ি আছে, 2 চাকার গাড়ি, 4 চাকার গাড়ি, সেগুলো ভালো করে দেবেন। যদি আপনার বাড়িতে কারো ইন্স্যুরেন্স থাকে, হেলথ ইন্স্যুরেন্স হতে পারে, প্রাইভেট হতে পারে, গভর্নমেন্ট, অনেক রকম কোম্পানি অনেক রকমের ইন্স্যুরেন্স দিয়ে থাকে, যেটুকু অ্যাপ্লিকেবল থাকে সেটা দেবেন। না তো আপনি এটা স্কিপ করবেন, নো দিয়ে। আপনার ফ্যামিলি মেম্বারে যদি কেউ ইনকাম ট্যাক্স পেমেন্ট করে থাকে, যে আপনি বিজনেসের ক্ষেত্রে আর কোনো ক্ষেত্রে আপনি যদি ট্যাক্স পেমেন্ট পেয়ার হন তাহলে ওখানে ইয়েস বাই নো করবেন। প্যান কার্ড যদি ফ্যামিলিতে থাকে তাহলে ফ্যামিলিদের এক এক প্রত্যেকটা মেম্বারের প্যান কার্ড নাম্বার দেবেন। নো থাকলে নো দেবেন। নেচার অফ এমপ্লয়মেন্ট, আপনার বাড়িতে কেউ যদি এমপ্লয়মেন্ট থাকেন, প্রাইভেট সেক্টর হোক, গভর্নমেন্ট সেক্টর হোক, পার্ট টাইম জব হোক, ইনফর্মাল সেক্টর হোক, সেলফ এমপ্লয় হোক, হুম, যা হয় সেটা আনএমপ্লয় হয়, মাইগ্রেন্ট লেবার হোক, যেটা হবে সেটাই দেবেন। যা যা তথ্য আছে সবকিছু সঠিক দেবেন। এখানে দেওয়া আছে এডুকেশন সম্বন্ধে, লিটারেসি রেট আপনার শিক্ষাগত যোগ্যতা কত আছে, ইনলিটারেসি রেট কতজন আছে সেটা দেবেন। উপরের কলমে দেখবেন যে কতজন আপনার বাড়িতে শিক্ষিত সেটা দেবেন, কতজন অশিক্ষিত সেটা লিখবেন। কে শিক্ষিত কে শিক্ষিত নয়, হেড অফ দ্য ফ্যামিলি সে শিক্ষিত কি শিক্ষিত নয় সবগুলো দেবেন। একে একে করে দেবেন। প্রত্যেকটা 5টা করে কলাম আছে, 5টা মেম্বারে। তারপরে দেখেন, আপনার ফ্যামিলিতে যদি কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের থাকে, হয়তো পঞ্চায়েত বডি, MLA, MPs, যে কোনো বডি, যদি কোনো MLA, MPs বা আপনার পঞ্চায়েতের কোনো প্রধান মেম্বার হয়ে থাকেন তাহলে এখানে দেবেন। ইন এনি মেম্বার্স অফ গভর্নমেন্ট পেনশন, যদি কেউ আপনার গভর্নমেন্ট পেনশনার যদি থাকে, কেউ গভর্নমেন্টের পেনশন পেয়ে থাকে তাহলে এখানে দেবেন, না হলে না দেবেন। ইজ এনি মেম্বার রেজিস্টার্ড আন্ডার GST, কোনো মেম্বার যদি আপনার GST নাম্বার থাকে তাহলে এখানে দেবেন, না হলে না দেবেন। টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, মানে আপনার ফ্যামিলির টোটাল ইনকাম ইন ডিজিটে দিতে হবে সংখ্যার মধ্যে, ওখানে ওয়ার্ডে লিখবেন না কেউ। CA অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ইফ এনি, যদি কেউ কেউ যদি CA অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে এই ফর্মটা ভরবেন। আদার্স লাইক KCC, ARD, অটিজম ক্রেডিট কার্ড, অন্যান্য কোনো স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ফ্যাসিলিটি কেউ যদি পেয়ে থাকেন তাহলে এগুলো দেবেন।
ইফ ডিক্লেয়ার প্রিভিয়াস ইয়ারে 2026 এ যদি আপনার কেস পেন্ডিং থাকে, ট্রাইব্যুনালে থাকে বা ডিলিট হয়ে থাকে, তাহলে এখানে কলমগুলো ফিল আপ করবেন। ডিটেল অফ অল চিলড্রেন ইন দ্য ফ্যামিলি অ্যাটেন্ডিং স্কুল। স্কুল কোন স্কুলে কে কি পড়েছে, আপনি প্রত্যেকটা মেম্বারের নাম, মেম্বার নাম্বার, নেম অফ চিলড্রেন, নাম্বার ওয়ান, জেন্ডার, স্কুল টাইপ, গভর্নমেন্ট, প্রাইভেট, রিকগনাইজড, আদার্স, মাদ্রাসা, আদার্স যেটা স্কুলে আপনার পড়ে থাকবে সেটা দেবেন। তারপরে চিলড্রেন ভ্যাকসিনেশন স্ট্যাটাস কি আছে, ভ্যাকসিন পেয়েছে কিনা, কটা বাচ্চা ভ্যাকসিনেশন পেয়েছে তা দেবেন। আর ইউ রিসিভিং এনি বেনিফিট আন্ডার গভর্নমেন্ট স্কিম থ্রু ডিবিটি, আমার বাড়িতে কেউ যেত এর আগে গভর্নমেন্টের স্কিম, এক্সাম্পল আপনার এলপিজি সিলিন্ডারের ডিবিটির মাধ্যমে ওটা টাকা ঢুকে থাকে, এবং যেগুলো 18 বছর হয়ে গেলে সেরকম স্কিমের গুলো নাম, যা ডিবিটির আন্ডারে যেগুলো ঢুকে টাকা, এগুলো দেবে। তারপর লাস্টের দিকে আই এগ্রি করে ডিক্লারেশনটা পড়ে নিয়ে তারপর সিগনেচার করে সাবমিট করবে। তারপর নিচের পার্টটা অফিসের ইউজের জন্য, ওটাতে আপনাদের কিছু করতে হবে না, দিয়ে আপনাদের সম্পূর্ণ প্রক্রিয়া কমপ্লিট হয়েছে।